ভারতবর্ষ ব্রিটিশদের থেকে 1947 সালে মুক্তি পেয়ে গেলেও আজও নারীরা পরাধীনের বাঁধনে আটকে পড়ে আছে। যতই বলি সমান অধিকারের কথা, নারীদের জন্য নানান আইন কানুনের কথা, তারপরও তারা সমাজের বুকে এখনো অত্যাচারিত। সমাজের চোখে এখনো তারাই দোষী। যে নারীরা দেশের স্বাধীনতার জন্য প্রাণপাত করে দেশকে স্বাধীনতার আলোকিত করলো, সেই নারীরাই আজ ভারতবর্ষের বুকে অসহায়ত্বের ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। পুরুষরূপী সমাজের কাছে ভীত হয়ে আজও নারীরা শত লড়াইয়ের পরও হার স্বীকার করে নেয় সমাজের কাছে। যেসব নারীরা সমাজের বুকে কিছু করার ঔদ্ধত্য দেখায়, তারাও সমাজের লালসার হাত থেকে মুক্তি না পেয়ে নৃশংসভাবে মৃত্যুবরণ করে। এটাই কি স্বাধীনতা? আমরা কি সত্যিই স্বাধীন? আমরা স্বাধীনতা দিবস এত আনন্দের সাথে উদযাপন করি, কিন্তু কখনো ভেবে দেখি না যে আমরা আদৌ স্বাধীন কিনা। হ্যাঁ, ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু পুরুষরূপী নরপিশাচের হাত থেকে নারীরা এখনো মুক্তি পায়নি। দেশ স্বাধীন হওয়ার ৭৭ বছরে দাঁড়িয়েও নারী হত্যা, নারী অত্যাচারের নিত্য ঘটনা শোনা যায়। এই নারীকে ভারত মাতা রূপে পূজাও করি, আবার তাকেই অত্যাচারের শিকার হতে হয়। হ্যাঁ, এই দেশ এই রকমই। যবে পুরুষরূপী পিশাচগুলো পিশাচরূপ ঘৃণার দংশনে পুড়ে যাবে, আর কোনো নারীকে বলি হতে হবে না, সেই দিনই হবে ভারতবর্ষ আসল স্বাধীনতা লাভ।